আজ আমি আপনাদের এই ধুতি প্যান্টের কাটিং আর স্টিচিং দেখাবো। এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। কাপড়টাকে 2 ফোল্ড করে নিতে হবে। তারপরে কোনাকুনি ভাঁজ করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। কোনাকুনি ভাঁজ করতে হবে। ত্রিভুজের মতো হয়ে যাবে। কোনাকুনি ভাঁজ করে নেওয়ার পর সমান করে ভাঁজ করে নেবেন। এবার আমি মোহরের মাপটা নেব। আমাদের এখানে মোহরে হচ্ছে 12, তাহলে তার হাফ করতে হবে, মানে 6। এখানে ঝুলটা 36 আর বেল্টের 3 বাদ দিলে 33 হয়, আর হাফ মার্জিনের জন্য তাহলে 33.5 নিয়ে নিতে হবে। আসন এখানে 12 আর বেল্টের 3 বাদ দিলে 9, আমি 9 নিয়ে নিলাম। আর এদিক থেকে 1.5, বড়দের ক্ষেত্রে 2 নেবেন। দেখুন আমি কিভাবে শেপটা দিলাম। আর যে সাইডে কুচিটা হবে ধুতির, সেখান থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার আমি কাটিং করব। আমি 2 ইঞ্চিটা কেটে ফেললাম। তারপরে সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা ছিল ওটা আমি কেটে নেব। ওটা বেল্টের জন্য লাগবে। তারপর আমি কেটে নিলাম। আমাকে একটু এক্সট্রা কাপড় জোড়া দিতে হয়েছে। এখানে কোমরটা 32 আর 8 এক্সট্রা, মানে 40 নিয়ে নিলাম। আর চওড়াতে 4, আমার কাছে 4 ছিল কাপড়টা। আপনাদের কাছে বেশি থাকলে একটু 5ও নিতে পারেন, অসুবিধা নেই। এবার আমি কোমরটা এক্সট্রা কাপড়টা যেটা নিলাম সেটা জোড়া লাগিয়ে নিলাম। এবার আমি সেলাই করে নিলাম। এবার আমি সেলাই করে নেব ফিতেটা লাগানোর জন্য। দু ভাঁজ করে সেলাই করে নিলাম। দেখুন এইভাবে কুচি দিতে হবে। মাপটা ঠিক করে নেবেন। এবার আমি যেখানে 2 ইঞ্চি কেটেছিলাম সেটা সেলাই করে নেব উল্টো সাইডে। আমি সেলাই করে নিয়েছি। এবার সোজা দিকটা করে দেখুন কীভাবে ভাঁজটা হলো। এবারে 2 সাইডে কুচি দিতে হবে। দেখুন আমি কিভাবে দেখাচ্ছি, এইভাবে পুরো সেলাই করে নেব। পরপর প্লেটগুলো দিতে হবে। দেখুন আমি কোন সাইডে প্লেটগুলো দিচ্ছি।
পরপর সুন্দর করে প্লেটগুলো দেবেন। এবার উল্টো সাইডেও আমাকে প্লেট দিতে হবে। মুখটা কিন্তু দুটো এক সাইডে যেন থাকে সেইভাবেই করবেন প্লেটগুলো। আমি গুনে নিলাম এখানে কটা প্লেট হলো। এবার অপর সাইডেও আমি সেইভাবেই দিয়ে নেব। এবার কিন্তু মুখটা উল্টো দিকে হবে, কারণ দুই দিকের প্লেটগুলো যেন একই দিকে মুখ থাকে। দেখুন ভাঁজটা। এবার আমি দুই সাইডের আসনটা জোড়া লাগিয়ে নেব। আমি অপর সাইডের পার্টটাও প্লেট দিয়ে নিয়েছি। এবার আসনের দিকটা জোড়া লাগাতে হবে। অবশ্যই ডবল সেলাই দেবেন, ঠিকঠাকভাবে জোড়াটা লাগাবেন, দুটো পার্ট যেন সমান থাকে। আমি ডবল সেলাই দিয়ে নিলাম। এবার অপর সাইডটাও জোড়া লাগিয়ে নেব। ডবল সেলাই দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে। এবার বেল্টের সাথে অ্যাটাচ করতে হবে। বেল্টের সঙ্গে মাপ দিয়ে নেবেন। যদি কুচি দিতে হয় এক্সট্রা তাহলে দিয়ে নেবেন, আর যদি ছোট হয়ে যায় তাহলে কুচি খুলেও নিতে পারেন, একটা দুটো ঠিক করে মাপ করে কুচি দিয়ে নেবেন। আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছিলাম বেল্টটাকে। আমার এখানে একটা দুটো কুচি দিতে হয়েছিল, আমি ঠিকঠাক করে দিয়ে নিয়েছিলাম। আপনারাও আগে বেল্টটা পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, তারপরে এক্সট্রা কুচি দিতে হলে দেবেন, আর যদি খুলতে হয় তাহলে খুলে নেবেন, কোনো অসুবিধে নেই তাতে। এবার আমি ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা অবশ্যই দেবেন, তাহলে বসবে ভালো। এবার পায়ের দিকটা আমি সেলাই করে নেব। দেখুন ভাঁজ করে নেবেন, ডবল ভাঁজ, দুই কোনাকুনি
যে আমি যেভাবে ভাঁজ করে নিলাম। দুই সাইডটা ভাঁজ করে নেবেন, ভাঁজ করে সেলাই করে নেবেন। এবার অপর পায়েরটাও করে নেব আমি। আমার দুটো পা সেলাই করা হয়ে গেছে। দেখুন পায়ের দিকটা কোণে থাকবে ত্রিভুজের মতো। এবার আমি পা থেকে পুরোটা সেলাই করে নেব। ঠিক মাঝের মিডিলটা কিন্তু ঠিক বরাবর রাখবেন। আগে পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, তারপরে সেলাইটা করবেন। তাহলে সেলাইটা ঠিকঠাক হবে, দুটো পার্ট সমান থাকবে। ডবল সেলাই দেবেন। আমাদের দুটি প্যান্ট এখানে রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন প্লেটগুলো সুন্দর হয়েছে। এবার আমি ফিতাটা করে নেব। আমি কিন্তু ফার্স্টে ফিতাই করেছি, কিন্তু কাস্টমার বলেছিল আমাকে পরে গার্ডার লাগাতে, ইলাস্টিক লাগাতে। পরে আমাকে খুলে ইলাস্টিক লাগাতে হয়েছিল। দেখুন ফিতা দিয়ে করলে এভাবে করবেন, ইলাস্টিক লাগালেও কোনো অসুবিধা নেই, খুলে ইলাস্টিক লাগানো যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।